বন্ধুরা, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে টাকা কামাতে ভালোবাসে না। বাট খুব কমই মানুষ আছে যারা টাকা প্রপার ভাবে জমাতে পারে। আর আমরা বেসিক্যালি জমানো মানে বুঝি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা বা রিকারিং ডিপোজিট করা, খুব বেশি হলে ফিক্সড ডিপোজিট করা। আচ্ছা তোমরা বলো, তোমরা কজন গোল্ডে ইনভেস্ট করো? হয়তো 100 জনের মধ্যে 20 জন, সেটা ফিজিক্যাল গোল্ড হোক বা ডিজিটাল গোল্ড হোক। আচ্ছা মিউচুয়াল ফান্ডে? আচ্ছা, তোমার ফ্যামিলি বন্ধুদের থেকে তো শুনেছো মিউচুয়াল ফান্ড ওয়ার্ডটা, কিন্তু তুমি কখনো কনফিডেন্স পাওনি ইনভেস্ট করার। ঠিক আছে। আচ্ছা স্টক মার্কেট? ও ওটা তো গ্যাম্বলিং। ওখানে রাখলেই টাকা, মানে টাকা ডুববে। এই কথাটা ঠিক যে স্টক মার্কেট ভলেটাইল। ভলেটাইল মানে উপর নিচ হয়। আর স্টক মার্কেটে টাকা রাখলে টাকা ডোবে, অনেকের ডোবে। কারণ তারা আইদার ঠিক করে ইনভেস্ট করতে জানে না, অথবা তারা অন্যদের থেকে টিপস নিয়ে ইনভেস্ট করে। আমি তোমাদেরকে বোঝাবো ঠিক কিভাবে টাকা ইনভেস্ট করতে হয়। তোমাদের মধ্যে সেলফ কনফিডেন্স আনিয়ে দেব যে কি করে তোমরা মার্কেটের থেকে স্টক খুঁজে খুঁজে বার করে কোনটা তোমার জন্য একদম বেস্ট স্টক সেখানে তোমরা ইনভেস্ট করবে। মাইন্ড ইট, আমি কোনো টিপস দেব না। তো যদি টিপস নিতে হয়, এই চ্যানেলটা বেসিক্যালি তোমাদের জন্য না। আমি তোমাদেরকে শেখাবো ওয়াই স্টক মার্কেট, কেন স্টক মার্কেট, এক্স্যাক্টলি কি স্টক মার্কেট জিনিসটা কি, কখন করবে স্টক মার্কেট, আর ভালো স্টক কি করে আইডেন্টিফাই করবে। ঠিক যেরকম বাজারে গিয়ে চাল ডাল কেনো তোমরা, তেমনি এনএসসি আর বিএসসি হলো স্টক মার্কেটের বাজার, যেখানে স্টক কেনা বেচা হয়। ঠিক আছে, মানে স্টক তুমি ওখানে কিনতে পারবে, স্টক তুমি ওখানে বেচতে পারবে, যেটা আর কি শেয়ার বলে। শেয়ার কেনা বেচা হয়। ওকে, তো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ভিডিও, ওয়াই স্টক মার্কেট। তো বন্ধুরা, স্টক মার্কেট কেন এক্সিস্ট করে সেটা বোঝার আগে আমরা কয়েকটা বেসিক জিনিস দেখে নেব। ফার্স্টে বোঝার চেষ্টা করি অ্যাসেট আর লাইবিলিটি কাকে বলে। খুব সহজ ডেফিনেশন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমার কাছে ওয়ালেট আছে, ওকে? তো এই ওয়ালেটে তুমি টাকা রাখো। নাও বাই ডেফিনেশন যদি আমি তোমাদেরকে বোঝাই, এনিথিং দ্যাট ব্রিংস মানি অর পুটস মানি ইন ইয়োর ওয়ালেট ইজ অ্যান অ্যাসেট। তো এনিথিং মানে যা খুশি, সেটা তোমার গোল্ড হতে পারে, এফডি হতে পারে মানে ফিক্সড ডিপোজিট, স্টক হতে পারে, ওকে, তোমার ল্যান্ড হতে পারে। তো এমন একটা জিনিস যেটা তোমার ওয়ালেটে তোমার টাকা বাড়াচ্ছে, ওকে, আপ করছে টাকা ধীরে 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 ধীরে। তো সেইটা হলো তোমার অ্যাসেট। আর লাইবিলিটি কাকে বলে? লাইবিলিটি হলো যেটা তোমার পকেট থেকে টাকা তোমার বার করে নিয়ে নিচ্ছে। যেরকম তুমি একটা লোন নিলে, ডেপ্ট, ঠিক আছে? তুমি একটা গাড়ি কিনলে 10 লাখ টাকার, তুমি হয়তো সেটা, তোমার হয়তো লাগবেও না, বাট তাও তুমি কিনে নিলে। তোমার হয়তো জাস্ট 2 লাখে গাড়িতেই হয়ে গেল, বাট হয়ে যেত, বাট তুমি কিনলে 10 লাখ টাকার গাড়ি। বাট এনিথিং, বাট বেসিক্যালি তোমার 2 লাখ টাকাও যে গাড়িটা কিনছো ওটাও কাইন্ড অফ লাইবিলিটির মধ্যেই পড়ে, কারণ তোমার পকেট থেকে টাকা বেরোচ্ছে সেটা কিনতে গেলে। আর আর কি হতে পারে? ফোন। এগুলো যদিও খুব বেসিক নেসেসিটি অফ লাইফ, বাট বাই ডেফিনেশন তোমার পকেট থেকে যে জিনিসটা তোমার টাকা বার করে নিচ্ছে সেটা একটা লাইবিলিটি। ঠিক আছে, তো এবার আমরা পরের একটা ডেফিনেশন বুঝবো। তো ইনভেস্টমেন্ট কাকে বলে? তোমরা নিশ্চয়ই ইনভেস্টমেন্ট অনেকেই করো, বা অনেকে হয়তো এটার ব্যাপারে অতটা আইডিয়া নেই। নতুন একটা পেজ ওপেন করি তার আগে। ওকে, তো বাই ডেফিনেশন তোমাদেরকে ছোট্ট করে বোঝাবো, এনিথিং
যেখানে মানে এনিথিং মানে তুমি যেখানে তুমি তোমার টাকাগুলো রাখছো এই ভেবে যে পরে তোমাকে সেখান থেকে তোমার প্রফিট আসবে, অথবা তোমার ধীরে ধীরে সেখানে তুমি অ্যাজ আ ইনকাম সোর্স তুমি হয়তো সেখান থেকে টাকা তুলছো। ওকে, মানে কন্টিনিউয়াস টাকা তুলছো। ফর এক্সাম্পল তোমার হতে পারে রেন্ট। রেন্ট কি, তুমি একটা তোমার কাছে ল্যান্ড, একটা বাড়ি আছে, বাড়িতে তুমি কাউকে একটা ভাড়া দিলে, তো সেখান থেকে তুমি প্রত্যেক মান্থলি একটা রেন্ট উঠে আসছে তোমার। ঠিক আছে, তো এটা একটা ইনকাম হয়ে গেল। আর একটা কি হতে পারে, এফডি, যেখানে তুমি টাকা রাখছো এই ভেবে যে পরে তোমাকে একটা ভালো মার্জিনে প্রফিট দেবে, মেবি 7%, 8%। ওকে, তো এই হলো ইনভেস্টমেন্টের বেসিক ডেফিনেশন। আর এবার আমরা বুঝবো যে স্টক মার্কেট কেন এক্সিস্ট করে। তো আশা করি তোমরা অনেকেই স্টক মার্কেট ব্যাপারে মানে কিছু না হলেও ওয়ার্ডটা অন্তত শুনেছো। এবার অনেকে হয়তো ইনভেস্ট করতে ভয় পায়, অথবা ইনভেস্ট করে হয়তো লস করেছো, তারপরে ভাবো যে না, স্টক মার্কেট ইজ লাইক গ্যাম্বলিং, আমি আর স্টক মার্কেটে ইনভেস্ট করবো না, আমার জন্য ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট এগুলোই ঠিক আছে। ওকে, তো খুব সহজভাবে আমরা বোঝার চেষ্টা করব আগে স্টক মার্কেট কেন এক্সিস্ট করে, আর স্টক মার্কেটে কেন আমাদের মতো লোকদের, মধ্যবিত্ত লোকদের স্টক মার্কেটে কেন ইনভেস্ট করা উচিত। কারণ যারা ওয়েলদি যারা লোক হয়, তারা তাদের ইনভেস্টমেন্টটা সবসময় ডাইভার্সিফাই করে রাখে। মেবি সে একটা কোম্পানি বানালো, কোম্পানিতে তার একটা বড় ইনভেস্টমেন্ট আছে। সে হয়তো কোনো একটা ল্যান্ড কিনলো, ল্যান্ড ইনভেস্টমেন্ট আছে। অ্যাট দ্য সেম টাইম দেখবে সে স্টক মার্কেটে ইনভেস্ট করছে। ইভেন বড় বড় পলিটিশিয়ানরাও করে এখন। তো সবার আগে আমরা বোঝার চেষ্টা করবো যে স্টক মার্কেট অ্যাট দ্য ফার্স্ট প্লেস এক্সিস্ট কেন করে। তো লেটস টেক অ্যান এক্সাম্পল। আমার কাছে আমি একটা কোম্পানি বানাচ্ছি। ওকে, আমি আর তুমি একটা কোম্পানি শুরু করছি, আমরা দুজন ডাইরেক্টর। সে সাপোজ আমরা সোলার সেল বানাই, সোলার সেলের একটা কোম্পানি স্টার্ট করলাম, একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট শুরু করলাম আমরা। কোথায় শুরু করলাম? মেবি হাওড়াতে শুরু করলাম। ফার্স্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট আমরা হাওড়াতে শুরু করছি। হাওড়া। তো হাওড়াতে আমরা ফার্স্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট শুরু করলাম, আমি 5 লাখ দিলাম, তুমি 5 লাখ দিলে। আমরা সোলার সেল বানাচ্ছি। আর ইভেন এই সোলার সেলগুলো আমরা আমাদের ক্লায়েন্টকে প্রোভাইড করি। আর অনেকগুলো সোলার সেলে মানে দিয়ে আর কি একটা সোলার প্যানেলও আমরা সেট আপ করি ক্লায়েন্টকে, মানে ক্লায়েন্টকে হেল্প করি সোলার সোলার প্যানেল সেট আপ করতে। এইবার ইনিশিয়ালি আমাদের কাছে 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্ট করে আমরা কোম্পানিটা শুরু করলাম। এবার ধীরে ধীরে আমরা ফার্স্ট ইয়ারে আমরা মেবি 1 লাখ প্রফিট আনলাম, 10 লাখ টাকা ইনভেস্ট করে 10% প্রফিট। একদম ঠিক আছে, মানে আফটার ট্যাক্স যে প্রফিটটা থাকলো সেটা আমাদের 1 লাখ। সেকেন্ড ইয়ারে আমার একটু বিজনেসটা আরো ভালো করে এবার চলছে। সেকেন্ড ইয়ারে আমার এটা 2 লাখ হচ্ছে। সেকেন্ড ইয়ারে আমি আমার আরো মেবি আরো মেশিনারি আনলাম, যাতে আমরা আরো সোলার সেল বানাতে পারি। তো সোলার সেল আমরা অনেক এখন জেনারেট করছি, মানে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট অনেক জেনারেট করছে। আর আমাদের সেলসও ধীরে ধীরে উপরে যাচ্ছে। যেখানে হয়তো আমাদের ফার্স্ট ইয়ারে সেলস ছিল হতে পারে 4 লাখ, সেখানে আমাদের সেকেন্ড ইয়ারে আমাদের সেলস এসে দাঁড়িয়েছে 7 লাখ। আর আমাদের প্রফিট মার্জিনটাও বেড়েছে। আমি দেখছি আমার খুব ভালো প্রফিট হচ্ছে। তো থার্ড ইয়ারে আমি দেখলাম যে আমি আরো ম্যানুফ্যাকচারিং ইউনিট একটা বানাতে চাই, নতুন একটা, কারণ এখানে আমার আর মেশিন রাখার জায়গা নেই। ইনিশিয়ালি হাওড়ায় যে আমি ফ্যাসিলিটিটা শুরু করেছি ওখানে আমার আর রাখার জায়গা নেই নতুন মেশিন।
অথবা হয়তো আর ওয়ার্কার যে কাজ করবে তাদেরও জায়গা নেই কাজ করার। তো আমি সেকেন্ড প্ল্যানটা আমি শুরু করব হয়তো বিরাটি। বিরাটিতে শুরু করব। এবার বিরাটিতে আমি অনেকটা ভালো জায়গা পেয়েছি। হয়তো এই হাওড়া প্ল্যান্টের থেকেও আমার বড় প্ল্যান্ট আমি বানাতে পারবো বিরাটিতে। বাট এখানে একটা ক্যাচ আছে, সেটা হলো আমার কাছে তো টাকা নেই। আমি এখানে প্রফিট কামিয়েছি 4 লাখ, এখানে আমি প্রফিট কামিয়েছি, সরি প্রফিট কামিয়েছি 1 লাখ, এখানে আমি প্রফিট কামিয়েছি 2 লাখ। ওকে, আফটার 2 ইয়ার্স। থার্ড ইয়ারে আমি যে বিরাটিতে প্ল্যান্ট খুলবো, আমি জানি যে আমি যখন বিরাটি বিরাটির প্ল্যান্টটা যখন শেষ হয়ে যাবে, ওখান থেকে যখন সোলার সেল আমার আসবে, মানে বানানো তৈরি হয়ে যাবে, আমার রেভিনিউ আরো বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। ইনফ্যাক্ট আমার প্রফিটও অনেক বেড়ে যাবে। বাট আমার কাছে যেহেতু টাকা নেই, তো আমার কাছে এখন কিছু অপশন আছে টাকা তোলার। ফার্স্ট এরটা বুঝি। এখানে কি নতুন, নিউ, এখানে সেভ তো না থাক, আমি আরেকটা পেইন্ট খুলি। ওকে, দুটো হয়ে গেছে। তো কয়েকটা অপশন আছে টাকা রেজ করার। ফার্স্ট অপশন হলো আমি ব্যাংকের কাছে যাব। ব্যাংক দেখছে যে ভাই তোমার কাছে তো অ্যাজ আ কোল্যাটারাল তোমার কাছে কিছুই নেই, আমি তোমাকে এত বড় লোন কি করে দেবো? হয়তো লোন অ্যামাউন্ট 50 লাখস, 50 লাখস আমার লাগবে সেট আপ করতে। আমি বললাম বড় প্ল্যান বানাচ্ছি, 2 বছর পরে আমার ল্যান্ডেরও দাম বেড়েছে, আমি আরো বড় বড় মেশিন কিনবো, 50 লাখস লাগবে আমার ইনভেস্টমেন্ট। ব্যাংক বললো আমি দিতে পারবো না 50 লাখস, খুব বেশি হলে আমি 10 লাখ তোমায় দিতে পারবো, আর 10 লাখে আমার হবে না। দুই, ফ্যামিলি ফ্রেন্ডস, মানে বন্ধুদের থেকে অথবা ফ্যামিলি মেম্বার্সদের থেকে টাকা নেব, যেটা হয়তো তোমাকে দিয়েও দেবে যদি তারা বড়লোক হয়, 50 লাখস। বাট এটাও খুব একটা ভালো অপশন না। ওকে, থার্ড অপশন হলো স্টক মার্কেট। নাও আমি আর তুমি 100% কোম্পানির শেয়ার হোল্ড করছি। এবার আমি যদি আমার কোম্পানিকে স্টক মার্কেটে মানে যদি নিয়ে আসি, আমার কোম্পানি দুটো ফেজের থ্রুতে জিনিসটা আর কি, প্রসেসটা মানে দুটো প্রসেস আমাদেরকে ফলো করতে হয়, বা দুটো ইভেন্ট হয়। বেস্ট হয় এটাই যে ইভেন্ট বলি। ফার্স্টে কোম্পানিটা আমি ভ্যালুয়েশন বার করি। ভ্যালুয়েশন বার করার পর আইপিও আসে কোম্পানির। আইপিও যখন বেরোলো প্রাইমারি মার্কেটে, আইপিওতে অনেক লোক সাবস্ক্রাইব করে এই ভেবে যে আইপিও থেকে আমি প্রফিট পাবো পরে। কোম্পানি যখন লিস্টিং হয়ে যাবে, মানে তুমি স্টক মার্কেটের ব্রোকারে গিয়ে দেখতে পারবে এই আমার, সে সাপোজ আমার যে কোম্পানি সেটা XYZ, এই কোম্পানিটা তুমি দেখতে পারবে। নাও আইপিও হলো প্রাইমারি মার্কেটে আইপিও বলি আমরা। তো এর পরে যে ফেজটা হয় প্রাইমারি মার্কেটের পর, সেটা হলো সেকেন্ডারি মার্কেট। আর এইখানে তুমি আমার কোম্পানির শেয়ার বেচা কেনা করতে পারবে। আইপিওতে কি হয়, জাস্ট তুমি সাবস্ক্রাইব করে আমার শেয়ারগুলো কিনছো। বাট সেকেন্ডারি কি হয়, সেকেন্ডারি মার্কেটে শেয়ার তুমি বেচা কেনা করতে পারো। এবার কি হচ্ছে, নাও স্টক মার্কেট, স্টক মার্কেট কেন আমার কাছে ভালো অপশন? এখানে কি হচ্ছে, এখানে আমি কোনো ডেপ্টে নেই ফার্স্ট অফ অল, ব্যাংকের থেকে কোনো লোন নিতে হচ্ছে না আমার এই ম্যানুফ্যাকচারিং ইউনিটটা শুরু করার জন্য। আমি আমার কোম্পানির ভ্যালুয়েশন বার করলাম। একটা প্রসেস আছে ভ্যালুয়েশন বার করার, সেটা হয়তো আমি দেখাবো অন্য কোনো ভিডিওতে। তো আমরা আমাদের কোম্পানির ভ্যালুয়েশন 2.5 কোটি রাখছি, মানে জাস্ট একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি 2.5 কোটির। আর আমি রেস করতে চাই কত, 50 লাখস। 50 লাখস, 2.5 কোটির যদি 50 লাখস আমি কনসিডার করি, তাহলে আমার কত পার্সেন্ট ডাইলিউট করতে হবে শেয়ার, আমি যেটা হোল্ড করে আছি 100%-এর, 50 লাখস ডিভাইডেড বাই 2.5 crore ইন্টু 100 করো, অর্থাৎ আমার মাত্র করতে হচ্ছে 20% ডাইলিউট, অনলি 20% ডাইলিউট হচ্ছে। মানে অ্যাজ আ প্রোমোটার আমি আর তুমি হোল্ড করছি 80%
আর মাত্র 20% পাবলিকের কাছে যাচ্ছে। পাবলিক হয়তো হয়তো 20% পাবে না, এর মধ্যে ফরেন ইনভেস্টর থাকবে, ডোমেস্টিক ইনভেস্টর থাকবে, আর পাবলিক থাকবে। তো এফআইআই, ডিআইআই আর পাবলিক মিলিয়ে 20% হোল্ড করবে। আর আমার কাছে 50 লাখ চলেও আসছে, আমার কোম্পানি লিস্টও হয়ে যাচ্ছে এনএসসি বিএসসি তে। তো আমি আমার সেকেন্ড যে প্ল্যানটা, ওটাকে আমি আমি ফান্ড পেয়ে গেলাম। আইপিও রিলিজ করার পর আমি যে ফান্ডটা পেলাম ওটাতে আমি আমার যে ম্যানুফ্যাকচারিং ইউনিট সেটা বানালাম। অ্যাট দ্য সেম টাইম হয়তো আহ, আমি আরো অনেক রকমের ইনভেস্টমেন্ট করতে পারি, জাস্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট কেন, আমি হয়তো ইভেন আর একটা সাবসিডিয়ারি কোম্পানিও বানাতে পারি বা কিনতে পারি। তো এই হলো ওভারঅল কনসেপ্ট, স্টক মার্কেট কেন এক্সিস্ট করে। স্টক মার্কেট এক্সিস্টই করে এই কারণে, যাতে যেই কোম্পানিগুলো, বড় বড় কোম্পানিগুলো আছে, তারা আমাদের মতো পাবলিকের থেকে টাকা তুলতে পারে। আর যখন এই পাবলিকের থেকে টাকার এই ফান্ড মানে আহ, এই ফান্ডাটা চলে আসে, পাবলিকের থেকে টাকা তুলবো আমি, এনএসসি বিএসসি তে রেজিস্টার করব, তখন এই কোম্পানি, আমার এক্স ওয়াই জেড অথবা এনি কোম্পানি, প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড হয়ে যায় কোম্পানি। ঠিক আছে, পাবলিক লিমিটেড। আর পাবলিক লিমিটেড হওয়ার পর যখন কোনো ডিসিশন যদি আমার কোম্পানিতে নিতে হয়, আমি যেরকম বোর্ড অফ ডাইরেক্টরস, আমরা দুজন, আমি আর তুমি, তেমনি যারা 20% শেয়ার হোল্ড করছে তাদেরও কিন্তু ভোটিং রাইটস চলে আসবে কোম্পানির ডিসিশন মেকিংয়ে। সে সাপোজ আমি আমার কোম্পানিতে একজন ম্যানেজিং ডাইরেক্টর অ্যাপয়েন্ট করব, আমি আর তুমি দুটো নাম রেকমেন্ড করলাম। এবার যারা শেয়ার হোল্ডার আছে, তারা, তাদের অ্যাকচুয়ালি এই ভোটিং রাইটটা থাকবে যে তাদের ভোট দিয়ে তারা অ্যাপয়েন্ট করবে যে কে ম্যানেজিং ডাইরেক্টর, বা কে এই ম্যানেজিং ডাইরেক্টর পজিশনের জন্য বেটার সুটেবল। যেমনি আমি ভোট দেব, তুমি ভোট দেবে, তেমনি তারাও ভোট দেবে। তো এই হলো কেন স্টক মার্কেট এক্সিস্ট করে। আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। আর তাও যদি কোনো কোশ্চেন থাকে, বেসিক কোশ্চেন, নিশ্চয়ই কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করবে, আমি উত্তর দিয়ে দেবো। চলি এবার, নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিকের উপর।